উৎপাদন তার ফৌজদারি অপরাধ না, সেটাকে আপনি কিভাবে সংশোধন করবেন? আমরা রিকনসিলিয়েশনের কথা বলছি, কেউ তো বাধ্যও না সেখানে যেতে। সমাধানটা কিভাবে তাহলে আসবে, পরিবর্তনটা কিভাবে আসবে? আমরা যদি বাই বুক কথা বলি উত্তর একরকম, বাই প্র্যাকটিস বললে বাংলাদেশে যারা ফ্যাসিজমের মত উৎপাদন করেছে, পক্ষে কথা বলেছে, ন্যারেটিভ রেডি করেছে, নৃত্যকলা, শিক্ষকতা, সাংবাদিকতা দিয়ে সেটিকে জাস্টিফাই করেছে, আপনি কিন্তু কোনোভাবেই ভেবেন না ফৌজদারি অপরাধের চেয়ে সেটি কম। কেননা আমরা দেখেছি কিভাবে তারা পরপর নির্বাচনগুলো হচ্ছিল না, কিন্তু বলছিল নির্বাচন হচ্ছে। এমনকি ভোর 8টায় গিয়ে ফুলের তোড়া নিয়ে হাজির হয়েছে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। খেয়াল করে দেখেন। আচ্ছা, যেভাবে গুম খুন হচ্ছিল বাংলাদেশে 3,500 মানুষ 15 বছরে, কেউ টু শব্দ করেনি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এত নির্বোধ আমরা জীবনে কখনো দেখিনি। এবং গণমাধ্যমের অবস্থা তো আপনি জানেন, খুবই কুখ্যাত গণভবন প্রেস কনফারেন্স আমাদের সবার মনে আছে। কাজেই আপনাকে দেখতে হবে যে দেখুন এরা যে, কিন্তু আমরা তো এটাও এখন দেখছি যে নিরাপরাধ কাউকে শাস্তি দিক, সেটা আমরা কখনোই চাই না। কিন্তু এই যে অপরাধটা, এই অপরাধটাকেও কিন্তু আমরা অনেকে দেখছি সিভিল সোসাইটি মেম্বার্স যারা আছেন তারা কিন্তু এটা কগনিজেন্সে নিচ্ছেনই না। কিন্তু রুয়ান্ডার ইতিহাস যদি আমরা টানি, তারা কিন্তু সেখানে দেখেছি যে ধরনের অপরাধেরও বিচার হয়। আমাদের যেই শিক্ষিত জনদের কথা আপনারা বলছেন, তারা আমার ধারণা প্রকৃত চিত্রটি বুঝতে পারেননি। তারা অনেক সময় সুবিধাজনক অবস্থায় থাকে, সব সময়। আচ্ছা, রুয়ান্ডাতে কথা আপনি বললেন, আপনি একটু ইটালি এবং জার্মানিতে গিয়ে দেখেন তো, ফ্যাসিজমের পতনের পরে ওই যে ওখানকার কবি, ওখানকার সাহিত্যিক, ওখানকার চলচ্চিত্র পরিচালক, তাদের কি হয়েছিল, এটি আপনাকে খুব দৃঢ় হাতে দমন করতে হবে। আমি কিন্তু বলছি না যে আপনি যে বিনা কারণে কোনো একজন সাংবাদিক জিমে ব্যায়াম করছে তাকে ধরে নিয়ে গেলেন, ব্যাপারটি এত খেলো করা যাবে না। কিন্তু আপনাকে ধরে নিতে হবে যারা বয়ান উৎপাদন করতে পারে, সে অনেক কিছুর বয়ান উৎপাদন করতে পারে। এই যে নতুন সরকারটি আগামীকাল দায়িত্ব নেবে, তাকে অস্থিতিশীল করার বয়ান উৎপাদন সে করতে পারে। এবং সমাজের ভেতরে যে অস্থিরতার দানা সামনে আসলে অনেক বড় চ্যালেঞ্জ, একটি পতিত ফ্যাসিস্ট দলের সহযোগীরাও করতে পারে এবং আরেকটি দল যেটা বিরোধী দল ইতিমধ্যে বিক্ষোভ করছে তারাও করতে পারে। এই যে এখন যাদের কথা আমরা বলছি, তারা কখনো কখনো নিজেরাও ভিকটিম বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। তারা কখনো আগ্রাসী, কখনো আক্রমণাত্মক, কখনো আবার নিজেরা ভিকটিম। আর সমাজে ধরা হয় এদের তো তেমন শক্তিমত্তা নাই, টাকা পয়সাও নাই, এরা কি করে মানে কোনো অপরাধের সাথে যুক্ত হতে পারে। কিন্তু আপনি যখন একটি ঘৃণা ছড়ান, আপনি যখন একটি দুঃশাসনকে সাপোর্ট করেন, আপনি কিছু পদ পদবি এবং পদকের আশায় যখন অন্যায়কে মেনে নেন, আপনি আসলে অপরাধী।